যেই জিনিসটা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিবে, অর্থাৎ আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখবে, সেই জিনিসটাই যদি আপনার শরীরে ক্ষতির কারণ হয় তখন কেমন লাগবে? আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কথা বলবো টনসিল নিয়ে। চারপাশে প্রায় অনেকেই বলতে শুনি যে আমার তো টনসিল হয়েছে। আসলে টনসিল হচ্ছে একটি লিম্ফয়েড অর্গান যা গলার ভেতরে অবস্থান করে, আর এই লিম্ফয়েড অর্গানের কাজ হলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। আমাদের গলার ভেতরে লিঙ্গুয়াল, প্যালাটাইন, টিউবাল এবং অ্যাডেনয়েড এই চারটি গ্রুপে টনসিল অবস্থান করে। আমাদের প্রত্যেকেরই গলার ভেতরে টনসিল রয়েছে। যদি এটিতে কোনো প্রকার ইনফেকশন বা কোনো প্রকার অসুস্থতা হয় তখন এটিকে আমরা টনসিলাইটিস বলি। টনসিল ভাইরাল এবং ব্যাকটেরিয়াল এই দুইটি ইনফেকশনের কারণেই হতে পারে। মূলত দেখা যায় ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে 4 থেকে 10 দিনের ভিতরে কিছু অ্যান্টিহিস্টামিন খেলে এবং কিছু নিয়ম মেনে চললে অনেক ক্ষেত্রে টনসিল ভালো হয়ে যায়। কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে 10 থেকে 14 দিন বা এর বেশিও সময় লাগতে পারে। ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে হালকা ব্যথা অনুভব হবে এই পাশে অথবা এই পাশে, অর্থাৎ গলার ভেতরে হালকা ব্যথা অনুভব হবে, ঢুক গিলতে সমস্যা হবে। কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে পেশেন্টের তীব্র ব্যথা হবে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। বাচ্চা কিছুই গিলতে পারবে না, চিল্লাচিল্লি করবে, অনেক বেশি ব্যথা অনুভব করবে। প্রশ্ন আসতে পারে টনসিল কেন হয়, কাদের হয়? যাদের শরীরে তুলনামূলকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম হয়ে থাকে, যাদের পুষ্টির অভাব থাকে, অথবা যারা অনেক বেশি ঠান্ডা জাতীয় খাবার খান বা ঠান্ডা পানীয় পান করতে পছন্দ করেন, তাদেরই টনসিল হওয়ার ঝুঁকিটা বেশি থাকে। অনেক সময় দেখা যায় যারা দীর্ঘদিন ধরে স্যাঁতসেঁতে বা ভেজা জায়গায় কাজ করেন অথবা স্যাঁতসেঁতে জায়গায় বসবাস করেন, তাদের টনসিল বেশি হয়। টনসিলের প্রাথমিক লক্ষণগুলো হলো তীব্র গলা ব্যথা হবে, পেশেন্ট ঢোক গিলতে পারবে না, এর সাথে অবশ্যই জ্বর থাকবে যা 102 থেকে 103 পর্যন্ত হয়ে যেতে পারে। অনেক বেশি জ্বর কন্টিনিউয়াসলি থেকেই যাবে বা থেমে থেমে জ্বর আসতে থাকবে, যেটা তাপমাত্রাটা অনেক বেশি হবে। গলায় সূচের মতো কিছু একটা বিঁধে থাকবে, ঢোক গিলতে গেলে মনে হবে গলায় কাটা বিঁধে আছে বা গলায় কিছু একটা বিঁধে আছে। এছাড়াও মুখে দুর্গন্ধ হতে পারে, গলার ভিতরে কিছু একটা বড় অনুভব হবে। ইনফেকশন অনেক সময় গলা থেকে মুখ পর্যন্ত ছড়িয়ে যাবে। এটা বোঝা যাবে মুখের ভেতরে, অর্থাৎ গালের চারপাশে, মানে ওয়ালে সাদা সাদা ফাঙ্গাসের মতো কিছু একটা দেখা যাবে। পেশেন্টকে হা করালে দেখা যাবে গলার এই পাশে অথবা এই পাশে বড় হয়ে টনসিল ফুলে আছে। অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় পেশেন্ট ঠিকমতো হা করতে পারে না, মুখ পুরোটা খুলতে পারে না, কানে তীব্র ব্যথা হয় যা একদম গাল পর্যন্ত ছড়িয়ে যেতে পারে, অর্থাৎ কানের পাশ থেকে ধরে পুরো গাল পর্যন্ত ফুলে যেতে পারে। কারো টনসিল হয়ে গেলে আমাদের প্রাথমিক কাজ হলো উষ্ণ তরল খাবার খাওয়ানো বা উষ্ণ তরল খাবার গ্রহণ করা, যেমন ভাতের মাড়, জাউ, স্যুপ, যে ধরনের খাবার একদম ইজিলি খাওয়া যাবে, অর্থাৎ পেশেন্ট খুব সহজেই গিলতে পারবে, এই ধরনের খাবার খাওয়ানো। অনেক ক্ষেত্রে যদি পেশেন্টের মাত্রাতিরিক্ত ব্যথা হয়, ইনফেকশন মুখের ভেতরে ছড়িয়ে যায়, পেশেন্ট কোনো প্রকার খাবার সহ্য করতে না পারে, সেক্ষেত্রে পেশেন্টকে ঠান্ডা পানি অথবা আইসক্রিম দেওয়া যেতে পারে। টনসিলের ইনফেকশন বেশি হয়ে গেলে পেশেন্টকে অবশ্যই বিশ্রামে থাকতে দিতে হবে এবং পর্যাপ্ত পানি পান করাতে হবে। টনসিলের ট্রিটমেন্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পেশেন্ট যেটা নিজেই করতে পারবে। কুসুম গরম পানিতে 3-4 চামচ মাউথ ওয়াশ অথবা বায়োডিন মাউথ ওয়াশ পাওয়া যায় 1%, যেটা যে কোনো ফার্মেসিতে বললেই দিয়ে দিবে। কুসুম গরম পানির সাথে মিশিয়ে অথবা লবণ মিশ্রিত কুসুম গরম পানি দিয়ে সকাল, সন্ধ্যা বা দুপুর 3 থেকে 4 বার গড়গড়া করবে বা মুখটা ভালোভাবে ক্লিন করবে। এছাড়াও টনসিলের পেশেন্টের যেহেতু জ্বর থাকবে, নিয়ম করে 8 ঘন্টা পর পর প্যারাসিটামল দেওয়া যেতে পারে, আর ঠান্ডার জন্য অ্যান্টিহিস্টামিন এই ধরনের ওষুধ দেওয়া যেতে পারে। রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা যেতে পারে। অনেকেই এই সমস্যা দেখা দিলেই অ্যান্টিবায়োটিক শুরু করে দেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদেরকেও অ্যান্টিবায়োটিক খাওয়ানো শুরু করে দেন। অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে এবং মোস্টলি অ্যান্টিবায়োটিকের যে কোর্সটা আছে সেটা পূরণ করতে হবে, অর্থাৎ কোর্স সম্পন্ন করে ডোজ কমপ্লিট করে ওষুধ খেতে হবে। ডোজ কমপ্লিট না করলে দেখা যায় পুনরায়, অর্থাৎ রিকারেন্ট, আবার কয়েকদিন পরে টনসিল ডেভেলপ করার সম্ভাবনা থেকে যায়।
কারো যদি টনসিলের কারণে তীব্র ব্যথা অথবা বাচ্চাদের তীব্র ব্যথা বা অস্থিরতা শুরু হয়ে যায় অথবা শ্বাসকষ্ট শুরু হয়, তাহলে তাৎক্ষণিকভাবে ডাক্তারের পরামর্শ নেবেন, নাক কান গলা বিশেষজ্ঞ অথবা কোনো হসপিটালে অথবা কোনো রেজিস্টার ডাক্তারের পরামর্শ নেবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় ইএনটি স্পেশালিস্ট অর্থাৎ নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার সার্জারির পরামর্শ দিয়ে থাকেন, যেটা আমরা ম্যাক্সিমাম মানুষ ডিনাই করে থাকি। কিন্তু আপনি যদি কিছুদিন পর পর আক্রান্ত হন এবং আপনার গলার ইনফেকশনের পরিমাণটা যদি অনেক বেশি পরিমাণে হয়ে থাকে, তাহলে আপনার সার্জারি করে ফেলাই উচিত। কারণ দেখা যাচ্ছে অনেক সময় টনসিল থেকে ফুসফুস থেকে ধরে পেটের ভেতরে অনেক দূর পর্যন্ত ইনফেকশন ছড়িয়ে যায়, যে কারণে সার্জারি না করলে পরবর্তীতে যে কোনো প্রকার রোগ হতে পারে, যে বড় ধরনের কোনো কিছু ঘটে যেতে পারে। তো সবাই সাবধান থাকবেন। টনসিল প্রতিরোধ করার জন্য কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনে অবশ্যই চলবো। আর ছোট বাচ্চাদেরকে অবশ্যই ঠান্ডা বা ঠান্ডা জাতীয় খাবার থেকে দূরে রাখার চেষ্টা করব, তাহলে বাচ্চাদেরকেও অনেকটা সেভ করা সম্ভব হবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।